তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ দুনিয়া গেছে দাড়ি তন্ত আছে গোটা চারি সমন জানি গিয়াছেন করিয়া ও আদম রে পাগ দুনিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জানি গিয়াছেন করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কালিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই দিবানিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে কালিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই দিবানিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। তু জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমার ভাই এই সুন্দর বাগান তৈরি করছেন, সুন্দর বাগান তৈরি করতে গিয়ে অনেক শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন, কষ্ট করেছেন। আপনারা যারা দেশে বিদেশে প্রবাসী সহ চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সহ এই মাহফিলকে সফল করার জন্য
এই মাহফিলকে সামনে বাড়ানোর জন্য ফিকির দিয়েছেন, চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়ের ফিকিরকে কাল কিয়ামতের ময়দানে এই সুন্দর একটা বাগান উপহারকে কেন্দ্র করে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলে আমিন। নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ইন্না নিশ্চয়, মাউতাল্লাযী মউত থেকে, আল্লাযী যিনি, মিনহু তার থেকে পলায়ন করতে চায়। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, পৃথিবীর কোন মানুষ যদি মউত থেকে পলায়ন কইরা আকাশে সেই লাগায় পলায়ন করতে চায়, আকাশে গেল, সেখানে গিয়ে দেখবে আমার আপনার রব, আমার আপনার মালিকের হুকুম সেখানে আছে, সেখান থেকে মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মউতের হাত থেকে বাঁচার জন্য যদি কেউ জমিন থেকে সিঁড়ি লাগায় আসমানে যায়, আসমানে গেল, মউতের হাত থেকে বাঁচতে পারবে না। কেউ যদি মউতের হাত থেকে বাঁচতে চায়, 7 তবক মাটির নিচে গিয়া পালায়, তারপরও 7 তবক মাটির নিচ থেকে সে মউতের হাত থেকে বাঁচতে পারবে না। মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচার যোগ্যতাও নাই, কেউ বাঁচার শক্তিও নাই। এমন পৃথিবীর এমন কোন শক্তিধর পাহলোয়ান কেউ নাই যে মউতের হাত থেকে বাঁচতে পারবে। আমার আপনার নবী, দিনের নবী, মায়ার নবী জানাইয়া দেন, উম্মতের দল, তোমরা যদি মউতের হাত থেকে বাঁচতে চাও, মউতের হাত থেকে বাইসা পালায়ন কইরা যদি পৃথিবীর কোন আনাচে কানাচে গিয়া লুকাও, যেখানে গিয়া লুকাইবা সেখানে গিয়ে দেখবা আল্লাহ পাকের হুকুম সেখানে চলে, যেখানেই যাইবা সেখানে গিয়ে দেখবা আল্লাহ পাকের হুকুম সেখানে চলে। সেই জায়গা থেকে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আমি যদি মউতের হাত থেকে পালায় আসমানেও যাই, সেই জায়গায় যদি আমি আসমানেও যাই, সেই জায়গায় গিয়ে দেখবো, সেই জায়গায় গিয়ে আমি আল্লাহ পাকের হুকুম পাবো। আমি যদি 7 তবক মাটির নিচেও যাই, সেই জায়গায় গিয়ে আমি আল্লাহ পাকের হুকুম দেখবো, সেখানেও আমাকে মৃত্যু পাকড়াও করবে। ওই যে দেখেন না, কিতাবের মধ্যে ঘটনাটা দিচ্ছে, কতগুলো নবী পয়গম্বর পৃথিবীর জমিনে আছে। পৃথিবীর জমিনে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই নবী পয়গম্বরদের মধ্যে থেকে একজন পয়গম্বরের নাম হলো ইদ্রিস পয়গম্বর। ইদ্রিস পয়গম্বরকে জানায় দিল আমার বন্ধু, তখনকার সময়ের ঘটনা। আমি আপনাদেরকে একটু ইদ্রিস পয়গম্বরের জমানায় নিয়ে যাই। ইদ্রিস পয়গম্বরের জমানায় ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, বন্ধু হে, তুমি আজকে থেকে পৃথিবীর জমিনে যতদিন বাঁচবা, ততদিন পর্যন্ত তুমি নেক করবা একটা, আমল নামায় লেখা হবে 2টার সওয়াব। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বর ইদ্রিসকে জানিয়ে দিলেন, পয়গম্বর ইদ্রিস, আজকে থেকে তুমি নেক করবা একটা, বিনিময় পাইবা 2টা, নেক আমল করবা একটা, আমল নামায় লেখা হবে 2টা নেকের সওয়াব। এবার ইদ্রিস পয়গম্বরের জমানায় যদি ইদ্রিস পয়গম্বর আল্লাহ তাআলা এই ঘোষণা দেন, ও ইদ্রিস পয়গম্বর, আজকে থেকে আমি ঘোষণা দিলাম, তুমি আমার বন্ধু ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচবা, মৃত্যুর আগ পর্যন্ত নেক করবা একটা, ওই নেকের বিনিময়ে বদলা হিসাবে সওয়াব তোমার আমল নামায় লেখা হবে 2টা। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের সামনে রমজান মাস আসতেছে, এই অল্প সময় বাকি আছে। আজকে বৃহস্পতিবার, জুমার রাত দিন, গত রাত্রি জুমার রাত পড়ছে, আগামীকাল শুক্রবার, এই শুক্রবার দিন হলো আমাদের হজের দিন, গরিবের হজের দিন। এই দিনটা পাড়ি দেওয়ার পরে শনিবার দিন আসবে, হয়তো শনিবার দিন যদি চাঁদ উদিত হয়, তাহলে শনিবার দিন আমরা তারাবি পড়বো, আমরা সেহরি খাবো, সেহরি খাইয়া রোজা রাখবো। রোজার মাস যখন শুরু হয়ে যাবে, আমার আপনার মায়ার নবী, দিনের নবী ঘোষণা করেন, আমার উম্মতের দল, আমি তোমাদেরকে জানাই দিলাম, আমি আমার উম্মত, তোমরা আমার উম্মত, আমি তোমাদেরকে জানাই দিলাম, রমজান মাস পাওয়ার পরে তুমি নেক করবা একটা,
আমল নামায় লেখা হবে 70টার সওয়াব। নেক আমল করবা একটা নেক আমল করবা, আমল নামায় লেখা হবে 70টা আমলের সওয়াব। আমরা এই আখির নবীর উম্মত, আমরা আখির নবীর উম্মত, একের বিনিময়ে পাইলাম 70, আখির নবীর উম্মত হইয়া একের ভিতরে পাইলাম 70, আর ইদ্রিস পয়গম্বর একের ভিতরে পাইলেন 2, একের ভিতরে পাইলেন 2, আমরা পাইলাম 70, ইদ্রিস পয়গম্বর পাইলেন একের ভিতরে 2। এবার ভাইজান আমি আপনাদেরকে বলতে চাই, ইদ্রিস পয়গম্বর এই অবস্থা দেখা, এই অবস্থা চাই না। ইদ্রিস পয়গম্বরের লোভে পাইছে, লোভে ইদ্রিস পয়গম্বর মনে মনে ভাবে, আরে আজকে থেকে আমি নেক আমল করব একটা, আমল নামায় নেকের সওয়াব লেখা হবে 2টা। আজকে থেকে আমি নেক আমল করব একটা, নেক আমলের সওয়াব লেখা হবে 2টা। আমি যদি যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার আমলের পাওয়ারটা, আমলের হালাতটা আরো বাড়াইয়া দিতে হবে। চিৎকার দিয়ে নবীর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর ডবল পাবে, ডবল পাওয়ার পরে তার দিলের ভিতরে লোভ জাগছে। ইদ্রিস পয়গম্বর কয়, আমি আমার হায়াত কতদিন বাকি আছে এইটা আমি কিভাবে জানতে পারি? কি করলে আমার হায়াত কয়দিন অবশিষ্ট আছে, কি আমল করলে আমার হায়াত অবশিষ্ট আছে, কি কাজ করলে আমার হায়াত কয়দিন অবশিষ্ট আছে আমি জানতে পারি। ইদ্রিস পয়গম্বরের নিকট যখন আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের সদর দপ্তরের মন্ত্রী জিবরাইল আমিন যখন ইদ্রিস পয়গম্বর নিকট আসলো, ইদ্রিস পয়গম্বরকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন। ইদ্রিস পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললে, ভাই জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে, আমল করব একটা, বিনিময় পাবো ডবল। আর আমরা আখির নবীর উম্মত, আমরা আমল করব একটা, বিনিময় পাবো 70 ডবল। আমরা আখির নবীর উম্মত, আমল করব একটা, বিনিময় পাবো 70 ডবল। ইদ্রিস পয়গম্বর আমল করবে একটা, পাবে 2 ডবল, পাবে 2 ডবল, 2 ডবল পাবে। এটারে দিলের ভিতরে কেমন লোভ জাগছে, আরে আমি যদি আরো বেশি দিন বাঁচতে পারি, আমার হায়াতটা যদি একটু লম্বা হয়, তাহলে আমি তো বেশি বেশি আমল করতে পারবো, আর বেশি বেশি আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিয়ে হাজির হইতে পারবো। ইদ্রিস পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, আমি কি করলে আমার হায়াত পৃথিবীর জমিনে কতদিন অবশিষ্ট আছে এটা আমি জানতে পারি? জিবরাইল ইদ্রিস পয়গম্বরের ডাক দিয়ে কয়, ভাই ইদ্রিস, এই ক্ষমতা আমার কাছে নাই, এই পাওয়ার আমার কাছে নাই, এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে দিয়েছেন, আজরাইলকে দান করেছেন। তখন ইদ্রিস পয়গম্বর কয়, ভাই জিবরাইল, তাহলে আমাকে একটু নিয়ে চলেন না আজরাইলের কাছে, আমাকে একটু নিয়ে চলেন না আজরাইলের কাছে। আমি আজরাইলের কাছে যেতে চাই, আমার হায়াত কয়দিন বাকি আছে আমি জানতে চাই, আমার হায়াতের সীমানা কয়দিন বাকি আছে এটা আমি বুঝতে চাই। এবার জিবরাইল পয়গম্বরকে ডাক দেয়, বলে, পয়গম্বর ইদ্রিস, আপনি আজরাইলের সাথে কিভাবে সাক্ষাৎ করবেন? আজরাইলের সাথে সাক্ষাৎ করার তো, আজরাইলের কাছে সাক্ষাৎ করার ক্ষমতা তো আপনার কাছে নাই। এবার ইদ্রিস পয়গম্বর কয়, ভাই জিবরাইল, আপনি আমাকে আজরাইলের কাছে নিয়ে চলেন না। এবার ইদ্রিস পয়গম্বরকে জিবরাইল আমিন পিঠে চড়াইয়া, তার 600 নূরের পাখা আছে, ওই 600 নূরের পাখার মধ্য থেকে মাত্র একটা পাখা বাড়ি দিছে। একটা পাখা বাড়ি দিয়া কিতাব প্রমাণ করে 6ষ্ঠ আসমানে গিয়ে পৌঁছে গেছে। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 6ষ্ঠ আসমানে গিয়ে দেখি ইদ্রিস পয়গম্বরের সদর, 6ষ্ঠ আসমানে গিয়ে দেখে আজরাইলের সদর দপ্তর। ওই আজরাইলের সদর দপ্তরে পাশে চেয়ারের মধ্যে ইদ্রিস পয়গম্বরে জিবরাইল আমিন বসাইয়া, ইদ্রিস পয়গম্বরে জিবরাইল আমিন কয়, পয়গম্বর আপনি এই চেয়ারে বসেন, আমি আগে অনুমতি নিয়ে আসি, আমি আগে পারমিশন নিয়ে আসি। আজরাইলের সদর দপ্তরের দরওয়াজার সামনে যখন জিবরাইল গেলেন, জিবরাইল দরওয়াজাটা ঢুকবে, এই মুহূর্তে আজরাইলের নজর জিবরাইলের উপরে পড়ছে। আজরাইল জিবরাইলের দিকে হতভম্ব হইয়া দাঁড়ায় গেছে। উস্তাদ আপনি কি লিগাইলেন? বড় ভাই সাহেব আপনি আমার কাছে কি লিগাইলেন? আসেন বসেন, আমার চেয়ারে বসেন। কে লিগা? জিবরাইল আমিনকে দিগা আজরাইল চেয়ার ছেড়ে দিছে। চেয়ার ছেড়ে দেওয়ার মূল কারণ হলো
চেয়ার ছেড়ে দেওয়ার মূল কারণ হলো আল্লাহ তাআলা যতগুলি ফেরেশতা বানাইছে ওই সবগুলি ফেরেশতাদের মধ্যে থেকে চারজন ফেরেশতা হলো সবচেয়ে বড় সর্দার ফেরেশতা, চারজন ফেরেশতা হলো লিডার ফেরেশতা, চারজন ফেরেশতা হলো সকল ফেরেশতাদের সর্দার ফেরেশতা। ওই চারজন ফেরেশতারও আবার সর্দার আছে। ওই চারজন ফেরেশতার মধ্য থেকে সর্দার ফেরেশতা হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে আজরাইল দিবা, জিবরাইল পয়গম্বর জিবরাইলকে দিবা আজরাইল চেয়ার ছেড়ে দিছে। চেয়ার ছেড়ে দিয়ে বলতেছে, ভাই জিবরাইল তুমি যদি আমাকে নক করতা, আমাকে খবর দিতা, আমি আজরাইলই তো আপনার নিকট চলে যাইতাম। কি জন্য কষ্ট করে আপনি জিবরাইল আমি আজরাইলের নিকট আসলেন? এবার মজার ঘটনা দেখেন, জিবরাইল আমিন আজরাইল ডাকতে কয়, ভাই আজরাইল এই জমানার পয়গম্বর ইদ্রিস, আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরে তার বন্ধুরে জানায় দিয়েছে আজকে থেকে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, আমল করবে একটা, তার আমল নামায় নেক লেখা হবে 2টা, অর্থাৎ সওয়াব করবে একটা, তার বিনিময় লেখা হবে ডবল। এই ডবল বিনিময় পাওয়ার লোভে জিবরাইল আমিন আমি জিবরাইল আমিনকে ধরছে, হায়াতটা একটু লম্বা করা যায়, হায়াতটা একটু বাড়ায় দেওয়া যায়, অথবা হায়াতের বিশাল মেয়াদ কয়দিন আছে এই বিশাল মেয়াদটা জানা যায়। এটা জানার জন্য আমি জিবরাইলকে বড় চাপ দিয়া পেশাব দিয়া ধরছে। আমি জিবরাইল আল্লাহর বন্ধু ইদ্রিস পয়গম্বরের নিকট থেকে আমি ছুটতে পারি নাই। ইদ্রিস পয়গম্বরকে আমি সাথে লইয়া আপনার সদর দপ্তরে চলে আসছি। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাক দেবেন, ভাই জিবরাইল বলেন না, ভাই জিবরাইল আরে ইদ্রিস পয়গম্বর কই আছে? ইদ্রিস পয়গম্বর এখন কই? দুনিয়ার কোন জায়গায় ইদ্রিস পয়গম্বর আছে? এবার জিবরাইল আজরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল বেশি দূরে না তোমার কাছে আছে, তোমার সদর দপ্তরের পাশে আমি চেয়ারে ইদ্রিস পয়গম্বরে বসায়া তোমার নিকট আসছি। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, ফেরেশতারাও গায়েব জানে না। বুঝেছিনি কথা? ফেরেশতারাও গায়েব জানে না, গায়েব জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, একমাত্র গায়েবের খবর আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ কোন মাখলুকাত জানে না। এবার আজরাইল ডাক দিয়া কয়, ভাই জিবরাইল বলো না রে ভাই জিবরাইল, আল্লাহর পয়গম্বর ইদ্রিস পয়গম্বর বর্তমানে কোথায় আছে? জিবরাইল ডাক দিয়া কয়, ভাই আজরাইল তোমার সদর দপ্তরের পাশে আছে। এবার আজরাইল জিবরাইলকে মজার ঘটনা শোনায়, ভাই জিবরাইল কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমার কাছে ফরমান জারি করছে, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমার হাতে একটা ডকুমেন্ট পাঠাইছে, একটা লিস্ট পাঠাইছে। লিস্টটা পাঠাইছে কোন লিস্ট? ওই আজকের দিনে 24 ঘন্টার ভিতরে, আজকের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আজকের দিন গেছে গা। আজকের দিন গেছে গা কেমনে? আরবি মাস হিসাবে আজকের দিন গেছে গা। আরবি মাস শুরু হয় মাগরিবের পর থেকে, রাত শুরু হয় আগে, দিন শুরু হই পরে। এই সুবাদে বৃহস্পতিবার দিন গেছে গা, শুক্রবার দিন শুরু হইছে। এই 24 ঘন্টার একটা লিস্ট, একটা ফরমান আল্লাহ তাআলা আমি আজরাইলের নিকট পাঠাই, এই লিস্টটার ভিতরে, এই ফরমানটার ভিতরে পৃথিবীর কোন জায়গার কোন মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, পৃথিবীর কোন মানুষটা পৃথিবীর কোন জায়গা থেকে দুনিয়া থেকে চলে যাবে, এই লিস্টটার ভিতরে তার নামটা লেখা থাকে, তার বাবার নাম লেখা থাকে, তার গ্রামের নাম লেখা থাকে, তার ইউনিয়নের নাম লেখা থাকে, তার জেলার নাম লেখা থাকে, তার দেশের নাম লেখা থাকে। দেশ, জেলা, ইউনিয়ন
গ্রাম, বাবা এবং নিজের নাম সহ একটা লিস্ট আমি আজরাইলের নিকট আল্লাহ পৌঁছায়। আল্লাহ তাআলা আমি আজরাইলের নিকট পৌঁছাইয়া দিলে আমি আল্লাহ তাআলার হুকুমে আমি আজরাইল ওই মানুষটার যা ওই মুহূর্তে কোন দিন কতটা বাজে, কোন দিন কোন টাইমে, সকালে না দুপুরে, বিকালে না রাত্রে, কয়টা কত মিনিটে, এক সেকেন্ড আগে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর হুকুম দেয় না, একটা সেকেন্ড পরে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর হুকুম দেয় না। নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে আমার আপনার মউত যেদিন লেখা আছে আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা ডাক দেখো মৃত্যু যার যখন লেখা আছে একটা সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, একটা সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। এবার আজরাইল ডাক দেখো ভাই জিবরাইল আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাকের হুকুম ছিল ইদ্রিস পয়গম্বরের জান আমি আজরাইলের সদর দপ্তরের পিছনে কবজ করার জায়গা লেখা আছে। আজরাইলের সদর দপ্তরের পিছনে ইদ্রিস পয়গম্বরের জান আমি কবজ করার লেগা আল্লাহ পাকের হুকুম ছিল। এখন আমি আজরাইল মনে মনে ভাবতেছিলাম, আমি এখানে বসে বসে ভাবতেছিলাম যে ইদ্রিস পয়গম্বরে আমাকে হুকুম করা হয় নাই দুনিয়ার জমিন থেকে এখানে নিয়ে আসা, অথবা আমি কাউকে কোনো ফেরেশতাকে ফাটাইতো দুনিয়ার জমিনে দেখে নাই ইদ্রিস পয়গম্বরে নিয়ে আসা। আমি এই চেয়ারে বসে বসে ভাবতেছিলাম, এই মুহূর্তেই দেখি আপনি আমার দরজাটা প্রবেশ করতেছেন। চিৎকার দিয়া মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই মজার ঘটনা হইল আজরাইলের সদর দপ্তরের দরওয়াজা দিয়া যখন জিবরাইল আমিন প্রবেশ করলেন, জিবরাইল আমিন প্রবেশ করার সাথে সাথে আজরাইল ডাক দিয়ে বলে ভাই সাহেব, ও ভাই সাহেব, আমার ভাই সাহেব কই না বড় ভাই কে লেগে আল্লাহ তাআলা সদর দপ্তরের মন্ত্রী, আল্লাহ তাআলা পিএস, আল্লাহ তাআলার কাছের ফেরেশতা, আল্লাহ তাআলার কাছের দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আহকাম পৃথিবীর জমিনে নবী রাসূলদের কাছে নিয়ে আসতেন। এই জন্য তার পাওয়ার, এই জন্য তার হেদাম, এই জন্য তার শক্তি বেশি। কই চারজন বড় বড় ফেরেশতা আছে, কই আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন লিডার ফেরেশতারও সর্দার হলো জিবরাইল। জিবরাইলকে লেগে সর্দার, কই আল্লাহর সাথে যার কানেকশন বেশি, আল্লাহর সাথে যার মুআমালাত বেশি, আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি, আল্লাহর কাছে যে আসা যাওয়া করে বেশি। একটু বুঝেন না দুনিয়ার জমিনে চিত্রটা একটু দেখেন না। দুনিয়ার প্রধানমন্ত্রী যে ব্যক্তি, ওই প্রধানমন্ত্রী পিএস যে বেড়া, ওই প্রধানমন্ত্রী পিএস যে লোকটা, ওই লোকটার পাওয়ার বেশি না আমি সলমউদ্দিন আর কলমউদ্দিনের পাওয়ার বেশি? বুঝেন নাই কথা? প্রধানমন্ত্রী পিএস এর পাওয়ার অবশ্যই বেশি। আমি সলমউদ্দিন সাহেব, কলমউদ্দিন সাহেবের কোনো পাওয়ার নাই। কেন পাওয়ার নাই? প্রধানমন্ত্রী পিএস আমি না। প্রধানমন্ত্রী পিএস যে বেড়া, হে বড় নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে গা। প্রধানমন্ত্রী নিজে নিজে কি বাবা দেখো তোরা আমার বিয়েছো নাকি 700 কোটি টাকার মালিক, হেতে কেমনে 700 কোটি টাকার মালিক হইলো আমি নিজে বুঝতে পারিনি। তুই তো বড় চোর, তোর সুরের সাথে যে ব্যক্তি থাকে হে ব্যক্তি তো আর বড় চোর হয়, ঠিক না বেটি? গায়ে লাগছে কথাটা। তুই নিজেও তো বড় চোর, টাউট বাটফার ছিটা, তোর সাথে কি ভালো মানুষ হইব? তো তোর সাথে 400 কোটি টাকার মালিক হইছে, তো কম হইছে, আর বেশি হওয়ার দরকার আছে। 4,000 কোটি টাকার মালিক হওয়ার দরকার আছে। পৃথিবীর 4 মিলিয়ন বিলিয়ন তাই ট্রিলিয়ন টাকা তুই শুধু চতুর্দিকে পাচার করছিস। আল্লাহ মাফ করে, এদিকে গেলাম না। তাহলে বোঝা গেল প্রধানমন্ত্রী পিএস এর পাওয়ার বেশি, আমি সলমউদ্দিন সাহেব, কলমউদ্দিন সাহেবের পাওয়ার নাই। তো আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিন বারবার আসা যাওয়া করার কারণে চারজন ফেরেশতা, সর্দার ফেরেশতাদের মধ্য থেকে সর্দার ফেরেশতা দুনিয়ার জমিনে আমরা এলাকার ভিতরে সর্দার মাতবর আছে আসেনি?
কথা বলতে গেলে আছে এই সর্দার মাতবর আছে, এই সর্দার মাতবর যারা আছেন 10 জন 20 জন 50 জন, এদের ভিতরে একজন লিডার সর্দার আছে। এইবারের কমনে কিন্তু 10 জন 20 জন 50 জন সর্দার উঠা বসা করে ঠিক না হইতে আওয়াজ করে কন ওই 4 জন বড় বড় ফেরেশতা, ওই 4 জন বড় বড় ফেরেশতার মধ্য থেকে লিডার ফেরেশতা হলো জিবরিল আমিন। কে লিখেছে আল্লাহ তাআলার সদর দপ্তরের চিফ গেস্ট, আল্লাহ তাআলার সদর দপ্তরের মন্ত্রী, এই জন্য তার পাওয়ার বেশি। এবার আজরাইল ডাকবে কই জিবরাইল আপনি যদি আমাকে তলব করতেন আমি তো আপনার নিকট চলে যাইতাম, কেন গো কষ্ট করে আপনি আমার নিকট আসলেন? জিবরাইল আমিন বর্ণনা দিলেন এই হালাত। এবার আজরাইল বললেন ভাই সাহেব আমাকে তো আল্লাহ তাআলা হুকুম করছে আমার সদর দপ্তরের পিছনে ইদ্রিস পয়গম্বরের জান কবজ করার লাগা। ইদ্রিস পয়গম্বর জান কবজ করার জন্য ইদ্রিস পয়গম্বর কিন্তু আজরাইলের সদর দপ্তরের পিছনে বসা। ইদ্রিস পয়গম্বর কিন্তু জানে না যে ইদ্রিস পয়গম্বরের মৃত্যু আজরাইলের সদর দপ্তরের সামনে হইব, ঠিক না বুঝি? এই জন্যই মরণ যেখানে আপনার লেখা আছে আল্লাহর আরেফ আল্লাহর কুতুবা তার নিজ নিজ ভাষায় কার ভাষায় যার ভাষায় যে ভাষায় কবিতা লিখেন, কবিতা এক আল্লাহর আরেফ কবিতা বলেন মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন শারিবু। মৌত এমন একটা পেয়ালা প্রত্যেক মানুষের পান করতে হবে। কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে প্রত্যেকটা মাখলুক প্রত্যেকটা প্রাণী প্রবেশ করতে হবে, ঠিক না বুঝি? এই জন্য ভাই সাহেব মোটর হাত থেকে পালায় যদি আমি 7 তলায় থাকি, আমি যদি মোটর হাত থেকে পালায় 5 তলায় থাকি, 5 তলায় থাকি আর 7 তলায় থাকি, যেখানেই থাকি না কেন সেখানে আমাকে মোট পাকড়াও করবে, ঠিক না বুঝি? আওয়াজ করে কোন সুলাইমান পয়গম্বরের জামানায় আরব উপদ্বীপ থেকে সুলাইমান পয়গম্বরের নিকট যখন সুলাইমান পয়গম্বর রাজা, তখনকার সময়ে আরব উপদ্বীপ থেকে জেরুজালেমে সুলাইমান পয়গম্বরের দেশ জেরুজালেমে গেছে মেহমানদারি করার লেগা। মেহমানদারি হিসেবে আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর ওই আরব উপদ্বীপের লোকটাকে মেহমান বানায়া মেহমান হিসেবে টাকার জন্য তাকে অনুমতি দিয়েছে। আপনি আরব উপদ্বীপ থেকে আমার কাছে আসছেন, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান, এক দিকটা যদিও পয়গম্বর আরেক দিকটা হলাম বাদশাহ, কমপক্ষে আপনি আরব উপদ্বীপ থেকে আসছেন আমার বাড়িতে, আমি সুলাইমান পয়গম্বরের বাড়িতে আপনি কমপক্ষে 3 দিনের মেহমানদারি আপনার জন্য ব্যবস্থা করা আছে। আপনি থাকেন খান, কোনো অসুবিধা নাই, আপনি আমার বাড়িতে 3 দিন থাকেন। সুলাইমান পয়গম্বর আরব উপদ্বীপের লোকটার সঙ্গে কথোপকথন করে। এই সময় আজরাইল মানুষের বেশ ধরে, মানুষের সুরত ধরিয়া আজরাইল মানুষের বেশভূষা ধরে মানুষের সুরত ধরিয়া সুলাইমান পয়গম্বরের নিকট গিয়ে হাজির হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর মেহমানের সঙ্গে কথা বলতেছে, মেহমানের চোখ আর সুলাইমান পয়গম্বরের চোখ দুজনের মুখ এক বরাবর হইয়া কথা বলে। আর সামনে আজরাইল মানুষের বেশ ধরে আসছে। সুলাইমান পয়গম্বর কিন্তু আজরাইলকে দেখে চিনে ফেলছে, মানুষটা তো চিনে নাই। আর আজরাইল যে মানুষের বেশ ধরে আসছে আরব উপদ্বীপের লোকটার দিকে তাকায়া সব বড় বড় করে চোখ ফাঁকান দিয়া 1 বার 2 বার 3 বার তাকাইছে। 3 বার তাকানোর পরে মেহমান এই লোকটা এই চোখ বড় করে যে লোকটা তাকাইছে এই লোকটার দিকে তাকায়া বই আইসা গেছে। সুলাইমান পয়গম্বরে ডাক দেখো আল্লাহর পয়গম্বর আমি আর আপনার দরবারে থাকবো না, আমার ভয় এসে গেছে, কেন জানি আমার দিলটা ঝিনঝিনি করে উঠছে, আমার কলিজাটা চিপ দিয়ে উঠছে, আমাকে আমার গন্তব্যস্থান আরব উপদ্বীপে পৌঁছায়া দে। সুলাইমান পয়গম্বর আর বুঝার বাকি রইল না। আজরাইল মানুষের বেশ ধরে একটু আগে আসছিল, ওই মেহমান তার দিকে চোখ বড় বড় করে 3 বার তাকাইছে। ওই মেহমান তার কলিজায় চিপ আরম্ভ হয়ে গেছে, আরে খেলেগা এই লোকটাই বা কেডা? এই লোকটা আমার দিকে চোখ বড় বড় করে তাকানোর কারণ কি? এই লোকটা আমার দিকে চোখ বড় বড় করে তাকাইলো খেলেগা, কি ব্যাপারটা কি? এই লোকটা চিন্তা করতেছেন আমি আর এখানে থাকবো না। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর
আমার বাড়ি হলো আরব উপদ্বীপে, আমাকে আরব উপদ্বীপে পৌঁছায়া দেন। আপনার জিন মন্ত্রী আছে, আপনার অধীনে তো লক্ষাধিক জিন মন্ত্রী আছে, জিন দেব দানব আছে, তাদের মাধ্যমে একটা দূত বানায় আমাকে আমার গন্তব্যস্থান আরব উপদ্বীপে আমাকে পৌঁছায়া দেন। আল্লাহর বন্ধু সুলাইমান পয়গম্বর মেহমানটাকে বুঝাইলো, সমঝাইলো, না ভাই এই লোকটা সব বড় বড় করে তাকাইছে। এই মেহমান লোকটা সুলাইমান পয়গম্বরকে প্রশ্ন করছে, ভাই এই লোকটা কেডা? এই যে কতক্ষণ আগে আপনার দরবারে আসছিল, এই লোকটা তো আমি চিনতেছি না। এই লোকটা কি লেগে আমার দিকে সব বড় বড় করে তিনবার চোখ পাকান দিয়ে তাকাইছে। আমার কলিজায় ভয় এসে গেছে, আমার কাছে কলিজায় চিপ ধরে গেছে। এই লোকটা কেডা? সুলাইমান পয়গম্বর তো চিনছে, এটা তো আজরাইল। এখন সুলাইমান পয়গম্বর মেহমানটাকে বুঝবে, ভাই সাহেব আমার দরবারে তো কত লোকই আসা যাওয়া করে, কে বা কারা আপনার নিকট সব বড় বড় করে তাকাইছে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি আমার দরবারে আসছেন, 3 দিন কমপক্ষে মেহমানদারি ব্যবস্থা আছে, আপনি মেহমানদারি গ্রহণ করেন। সুলাইমান পয়গম্বর এবার মনে মনে ভাবতেছে, কি রে এমনিতে তো লোকটা ভয় পায় গেছে, আমি যদি আবার বলি এই লোকটা আজরাইল, তাহলে তো এই লোকটা জাকাতে ফিট হয়ে যাবো, তাহলে এই লোকটার পরিচয় দেওয়া যাবে না। সুলাইমান পয়গম্বর ঘুরাইয়া একটু কথাটা বলছে, আমার দরবারে তো কত লোক আসা যাওয়া করে, কে বা কারা কখন আপনার দিকে চোখ বড় বড় করে তাকাইছে, কে বা কারা আপনার দিকে চোখ বড় বড় করে তাকাইছে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। 2 বছর চলে গেছে, আপনি আমার নিকট 3 দিন কমপক্ষে থাকেন। এবার আল্লাহর বান্দা নাচুর বান্দা মেহমান ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান আমাকে আমার গন্তব্যস্থান জন্মভূমি আরব উপদ্বীপে একটা জিনের মাধ্যমে আমাকে পৌঁছে দেন। আপনার দরবারে একটা মুহূর্ত থাকতে আমার মন চাইতেছে না, একটা মুহূর্ত আপনার দরবারে আমার মন চাইতেছে না টাকার লেগা, আপনি আমার জন্মস্থান আরব উপদ্বীপে আমাকে পৌঁছে দেন। মেহমানের কথা সুলাইমান পয়গম্বর একজন জিন থেকে ডাক দিলেন, একটা জিনকে ডাক দিয়ে বলেন তার জন্মস্থান আরব উপদ্বীপ, সৌদি আরবে আরব উপদ্বীপে তার জন্মস্থান, তার ওই জায়গায় পৌঁছায়া দাও। সে যখন ওই জায়গায় পৌঁছলো, পৌঁছার পরে গিয়ে আজরাইল ওইখানে রেডি, আজরাইল ওইখানে রেডি, আজরাইল রেডি, সে জন্মস্থানে পৌঁছে গেছে। এবার আজরাইল তার ওই জন্মস্থানে আরব উপদ্বীপে যে জায়গায় আল্লাহ তাআলা তার জান কবজ করার কথা ছিল, যে জায়গায় তার জান কবজ করার লেখা ছিল, আজরাইল সেই জায়গায় তার জান কবজ করছে। পরের দিনজন আজরাইল সুলাইমান পয়গম্বর নিকট আসলো। সুলাইমান পয়গম্বর নিকট আসার পরে সুলাইমান পয়গম্বর আজরাইলকে ডাক দেয়া বললেন, ভাই সাহেব আজরাইল আপনি একটু এদিকে আসেন। ওই কি হইছে? ওই কালকে আমার একজন মেহমান আমার কাছে চিফ গেস্ট হিসাবে আসছিল, বেড়ানোর জন্য আসছিল, ওই লোকটার দিকে আপনি সব বড় বড় করে 3 বার তাকাইছেন, কারণটা কি? মজার ঘটনা হইল, আজরাইল এবার সুলাইমান পয়গম্বর আল্লাহ পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া বললেন, সুলাইমান আমাকে আল্লাহ তাআলা হুকুম করছিলেন এই লোকটার জান কবজ করার লেগা, কিন্তু এই লোকটার জান আমি কবজ করবো, তার জান কবজ করার জায়গাটা লেখা ছিল আরব উপদ্বীপে। এখন এই লোকটাকে আমি দেখতেছি আপনার দরবারে, আপনার দরবার হলো জেরুজালেম, আর এই লোকটার জান কবজ করার কথা হইলো আরব উপদ্বীপে। এখন আমি চিন্তা করতেছি, কি রে আমাকে তো এই কথা বলা হয় না তারে গাঁটটার দইরা ওইখানে লইয়া যা, আমারও তো এই কথা বলা হয় না তারে কান্দার দইরা ওইখানে লইয়া যা, অথবা কোনো ফেরেশতাও তারে পাঠাই নাই, অথবা তখনকার সময় তো কোনো বিমানও নাই, তার এত তাড়াতাড়ি আরব উপদ্বীপে কেমনে পৌঁছাইব, কেমনে আল্লাহ তাআলা তার মৃত্যু দিব, আমি বা কেমনে তার জান কবজ করব? আমি বিপাকে পড়ে গেছি, লোকটা কি এইটাই নাকি অন্য কেউ? আমি প্রথমবার টাকার হতে সন্দেহাতীত ছিলাম, দ্বিতীয়বার তাকানোর পরে মোটামুটি সন্দেহ দূর হইল, তৃতীয়বার তাকানোর পরে আমি কনফার্ম হইলাম লোক এইটা, বাবার নামও এই, গ্রামের নামও এই, থানার নামও এই, জেলার নামও এই, দেশের নামও এই, আরব উপদ্বীপ সৌদি আরবের জমিনে, বাবার নাম অমুক, তার নাম অমুক, সে ওইখানে কোন সময়ে বসবে, আমি আজরাইল তার জান কবজ করব। কিন্তু আমি ওই জায়গায় গিয়ে দেখি আল্লাহর বান্দা আরব উপদ্বীপে তার মৃত্যুর জায়গার মধ্যে সে হাজির। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেন, ইদা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়াবুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজা, ইদা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন, আইয়ামুতা বিআরদিন,
জমিনের কোন জায়গায় কোন মানুষটা মৃত্যুবরণ করবে। ইজা কাতাবাল্লাহু লিরাজুলিন, প্রত্যেকটা মানুষ, রজুল বলছে, রজুল এখানে পুরুষ বলছে, মহিলার কথা আসে নাই, তাহলে পুরুষের কথা এখানে হাদিসের ভাষায় আসছে। পুরুষের কথাই আসলো কেন, মহিলাদের কথাই আসলো না কেন? আল্লাহ রাসূল বললেন পুরুষ বললে আর মহিলার নাম বলন লাগে না, পুরুষের ভিতরে মহিলা শব্দটা আছে, যেহেতু পুরুষের ভিতরে মহিলা শব্দটা আছে এই জন্য লিরাজুলিন বলছে। প্রত্যেকটা মানুষের মৃত্যু যখন নির্ধারিত, যেই জায়গার মধ্যে নির্ধারিত জায়গাটার নাম দেওয়া থাকে, আমার বাড়ি মনে করেন, আমার বাড়ি মনে করেন এই কি জায়গাটার নাম বুদল, আমার বাড়ি হলো বুদল, এই বুদল গ্রামের বাসিন্দা আমি বুদল গ্রামের বাসিন্দাটি, কিন্তু আমার মৃত্যু এই গ্রামে লেখা নাই, আমার মৃত্যু লেখা ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের সামনে। আমার কোন একটা সমস্যা হয়েছে, আমাকে আমার আত্মীয় স্বজন দইরা সিএনজির মধ্যে বইরা আমাকে যখন সদর হসপিটালে নিয়ে যাওয়া হইল, সদর হসপিটালের বারান্দায় যাওয়া, বারান্দার মধ্যে আমার মৃত্যু লেখা ছিল, বারান্দার মধ্যে অথবা কোন একটা রুমের মধ্যে মৃত্যু লেখা ছিল। ওই জায়গায় আমাকে কোন একটা জরুরত আমাকে পৌঁছাবে। ওই হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন ইলাইহা হাজা, তার একটা জরুরত তৈরি করে দিব। জরুরতটা দুনিয়ার যে কোনো জরুরত হইতে পারে, হইতে পারে জরুরত বিদেশের জরুরত, হইতে পারে জরুরত ডাক্তার দেখানোর জরুরত, হইতে পারে জরুরত চাকরির জরুরত, হইতে পারে জরুরত আপনার সন্তানের কোনো জরুরত, হইতে পারে কোন জরুরত আপনার বিবির জরুরত, হইতে পারে এমন কোন প্রয়োজন, দুনিয়ার সামানের কোন প্রয়োজন, দুনিয়ার কোন মালের প্রয়োজন, দুনিয়ার কোন সম্পদের প্রয়োজন, দুনিয়ার কোন অর্থকরীর প্রয়োজন, যে কোনো প্রয়োজন মোতাবেক আপনাকে আল্লাহ তাআলা ওই জায়গায় পৌঁছাবে। ইলাইহা হাজা, ওই জায়গার ভিতরে আল্লাহ আপনাকে পৌঁছাবে। পৌঁছায় ছাড়া আপনার বাড়ি বুদল, বুদলের সন্তানদারে সদর হসপিটালে নিয়ে সেই জায়গায় মৃত্যু দেওয়ার কথা ছিল, ওই জায়গায় আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। ওই জায়গাটা থেকে আমাকে আপনাকে কেউ দূরে সরাইতে পারবে না। তাহলে বোঝা গেল যেই জায়গায় আল্লাহ তাআলা আমার মৃত্যু দেওয়ার দরকার, আমার মৃত্যুটা আমি সুস্থ সবল দেহরত অবস্থায়, আমি বুদল আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি বুদল, আমার দাদার বাড়ি বুদল, আমার পরদাদার বাড়ি বুদল, আমার ও ৬০ গোষ্ঠী ১৪ গোষ্ঠী আর ১৪ গোষ্ঠীর বাড়ি বুদল। কিন্তু বুদল থাকা সত্ত্বেও আমার মৃত্যু লেখা ছিল বিমানের মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল বাস গাড়ির মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল সিএনজির মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল পোস্টারের মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল নৌকার মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল জাহাজের মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল পানির মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল আগুনের মধ্যে, আমার মৃত্যু লেখা ছিল তারা বইরা, আমার মৃত্যু লেখা ছিল কারেন্টে শর্ট খাইয়া, আমার মৃত্যু লেখা ছিল রাস্তায় গাড়ির চাকার নিচে কুকুরের মতো তার বইরা মরণ, এরকম আমার মৃত্যু লেখা ছিল বিষ খাইয়া মরণ, আমার মৃত্যু লেখা ছিল, আমার মৃত্যু লেখা ছিল এই ধরনের যত রকমের মরণ আছে ওই রকমের মরণের মধ্যে আমার মৃত্যু লেখা ছিল। মরণের টাইমে নির্ধারিত সময়ে আমি ওই জায়গায় পৌঁছবো, তারপরে আমার মৃত্যু আমার দেহ থেকে আজরাইল এই রূপটুকু বের করে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার মৃত্যু যখন নির্ধারিত টাইম আসবে, যখন আবার মৃত্যু আসবে, মৃত্যুর হাত থেকে এই পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। পৃথিবীর কোন রাজা বাদশাহী পর্যন্ত বাঁচতে পারে নাই। পৃথিবীর কত বড় বড় পাহলওয়ান, শক্তিধর পাহলওয়ান ছিল, যারা প্রস্তাব করলে আমার মতো আপনার মতো এরকম ৩.৫ হাত দেহওয়ালা বৈশিষ্ট্য ২-৪-৫ জন মানুষ তার প্রস্তাবের স্রোতের সঙ্গে বাসা যাইতাম। এবং ৮ সামুদ কৌমদের লোকগুলা এত বড় বড়, এত শক্তিশালী পাহলওয়ান, এত বিশাল দেহওয়ালা লোক আল্লাহ বানাইছিল, এত শক্তিশালী ছিল তারা। ইরাম গোষ্ঠীর লোক, ইরাম কোরআন শরীফের ভাষায় ইরাম গোষ্ঠীর কথা বলা আছে। ইরাম গোষ্ঠীর লোকগুলা এত বড় বিশাল বড় বড় ছিল। আমরা যেরকম ছোট ছোট ঘর বাড়ি বানায়, তাদের এই ছোট ছোট ঘর বাড়ির ভিতরে তাদের এই থাকার জায়গা, বাসস্থানের জায়গা সংকুলান হইতো না। এই জন্য তাদের ঘর ছিল বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়কে তারা নকশি কাইটা বিশাল বড় পাহাড়ের ভিতরে তারা গর্ত কইরা ঘর বাড়ি বানায়া থাকতো। বিশাল বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়ের মধ্যে তারা বাস করত। এত বড় শক্তিধর পাহাড় গুলো শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করে গেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে।
আর আমি আর আপনি এই ফুটি মাছের মতো একটা দেহ লয়া, এই ফুটি মাছের মতো একটা দেহ লয়া কত লাফালাফি কত পাল্লাপাল্লি করতেছি, মরতাম না কোনোদিন, মরতাম না। দুধে পানি মিশাইলে অসুবিধা, কারণ দুধ 150 টাকা কেজি বেচন রমজান মাসে। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলছেন, ও আমার মুমিন, ও মুমিন বান্দাগণ, ও আমার মুমিন উম্মতগণ, ও তোমরা ভালো করে শুনো, যখন রমজান মাস আসে তোমাদের বাদী বেটি এবং স্ত্রী, তোমাদের কর্মচারী, তোমাদের অধীনে যারা আছে তাদের কাজের বোঝা তোমরা হালকা করো, তাদের কাজটা তোমরা সহজ করে দাও। রমজান মাস আসলে আমরা মুমিন মুসলমান এমন হয়ে গেলাম, আমি এবার যে কোনো কাজ করি, যে কোনো লাইনে চাকরি করি, যে কোনো লাইনে ব্যবসা করি, দুধ বেচতে দুধের দাম অন্যান্য সময় থাকে 70 টাকা, কিন্তু রমজান মাস আসলে দুধের দাম হয়ে যায় 150 থেকে 200 টাকা। আমি আপনি কেমন মুসলমান হইছি? আল্লাহ নবী কইছে রমজান মাস আসলে এটা কমাও, আর আমরা রমজান মাস আসলে এটা বাড়াই। পেঁয়াজের দাম যদি তাই 50 টাকা, তো রমজান মাস আসলে পেঁয়াজের দাম হয়ে যায় 100 টাকা। আদার দাম যদি তাই 50 টাকা, রমজান মাস আসলে আদার দাম হয়ে যায় 100 টাকা। কেন লেগা হয়? বা আমার আপনার ঈমান এত দুর্বল, যেটা যে সময়ে আল্লাহ নবী হালকা করার কথা কইছে, ওই সময় আমরা এটার কইরা দিই বাড়ি। ঠিক না বুঝি? যে কাজটা, যেই সবজিটা বেশি চলবো, টমেটো চলবো বেশি, লম্বা বেগুন চলবো বেশি, বেগুনি বানাই দিব। লম্বা বেগুন অন্য মাসে বেশি বেচা হয় 20 টাকা 30 টাকা কেজি। রমজান মাস আসলে এই বেগুন খাইতে হয় 80 থেকে 100 টাকা কেজি। কে লেগে এত দাম? কই রমজান নাইছে দেখছ না? রমজান নাইছে। আরে রমজান মাসে অন্য মাসে যেই দাম ছিল, অন্য মাসে যেই দাম ছিল, এই দামের চাইতে রমজানে আরো কম হওয়ার কথা ছিল। আমরা দিই বাড়ায়া, ঠিক না বেদে আওয়াজ করে কর। মুমিনের কাজ কি এটা? আল্লাহর নবী কইছে না না, রমজান মাস আসলে একে অপরের বোঝা তোমরা হালকা করো, একে অপরের চাপ তোমরা হালকা করো, বউ বাচ্চার চাপ তোমরা হালকা করো, বাদী বান্দির চাপ হালকা করো, দাস দাসীর চাপ হালকা করো, কর্মচারীর কাজ হালকা করো। এরকম প্রত্যেকটা সেক্টরে যেই লাইনের আমির আছে, যেই লাইনের সর্দার আছে, যেই লাইনের পরিচালক আছে, ওই পরিচালককে আল্লাহর নবী নির্দেশ দিতেছেন, তোমরা তোমাদের অধীনস্থ লোকদেরকে রমজান আসার কারণে সুস্বাগতম জানাইয়া তাদের কাজগুলি তোমরা হালকা করে দাও। আমি বলতেছিলাম, এই যে সামনে রমজান আসতেছে, হুজুর চলে আসছে, 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। এই যে রমজান মাস আসতেছে, আমরা আমাদের গাছের একটা পেঁপে, আমরা আমাদের গাছের টমেটো, আমরা আমাদের গাছের আলু, যেই লাইনের যেই জিনিস আছে, রমজান মাসকে সামনে, রমজান মাসকে কদর কইরা, অন্যান্য মাসে ছিল মনে করেন 50 টাকা, রমজান মাসে আসার কারণে আপনি 100 মানুষ থেকে 1 মানুষ দাঁড়ায় যান। উভয় চাপ রমজান মাস আসছে, আল্লাহ নবী বলছে রমজান মাস আসলে হালকা করার লেগা। অন্য মাসে আমি আলু বেচছি 50 টাকা, রমজান মাস আসছে এই জন্য রমজান মাসের বরকতে আমি এই আলুর দাম আরো 10 টাকা কমাই দিয়া এই আলু বেচবো 40 টাকা। অন্যান্য মাসে আপনি দুধ বেচছেন 70 টাকা, এই রমজান মাস আসার কারণে আল্লাহ নবী বলছে কাজ হালকা করো। আমার দুধ অন্যান্য মাসে 70 টাকা 80 টাকা ছিল, রমজান মাস আসার কারণে আমার গরুর দুধ আল্লাহ দিছে, আমি দেই নাই, দিছে আল্লাহ। আমার আল্লাহ যেহেতু আমার গরুর উলানের মধ্যে দুধ দিছে, এই দুধের মালিক হইলাম আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া রমজান মাস পাইয়া রমজান মাসে কদর কইরা আমি অন্যান্য মাসে দুধ 70-80 টাকা, আমি একজন লোক 100 জনের মধ্য থেকে 1000 জনের মধ্য থেকে বাজারে গিয়ে বলবো, ভাই সাহেব এই রমজান মাসকে কদর করার জন্য আমি একজন লোক এই দুধটা আমি বেচবো 50 টাকা। আল্লাহ তাআলা রাগটা কইব, তুই আমার জন্য ছাড় দিছ, আমার ভালোবাসতিকে ছাড় দিছ, রমজান মাসকে কদর করার জন্য ছাড় দিছ। আমি আল্লাহ তোর গুনাহ আমি ছাড় দিয়ে দিলাম, গুনাহ আমি হালকা করে দিলাম, গুনাহ আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন কইরা আমি আল্লাহ তাআলা তোর নামটা জাহান্নামের খাতায় লিখেছিল, জাহান্নামের খাতা থেকে নাম ঢুকা কইরা আমি আল্লাহ তাআলা তোর নাম জান্নাতীদের খাতায় উঠান দিলাম। আল্লাহ তাআলা বলেন ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা গুনাহগুলির পরিবর্তন করে নেক দ্বারা পরিবর্তন করে দিই। গুনাহগুলির জায়গাটারে আমি আল্লাহ তাআলা গুনাহরা সাফ করে দিয়া নেক ভরপুর করে দিই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে বলেন বিবাগবরানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো সম্মানী বানায়া দিবেন, আবার আপনার মর্যাদা বাড়ায়া
দিবেন। এই জন্য রমজান মাসের কদর করবো তো ইনশাল্লাহ, আমল করবো তো ইনশাল্লাহ, তারাবি পড়বো না ইনশাল্লাহ। কি কর তারাবি পড়ানো লাগবে না, তারাবি কি দরকার, তারাবি পড়ানো রোজা রাখলে তৈব, আর রোজা রাখলে তৈব, নামাজ পড়ানো লাগবে না। কি কর নামাজ পড়ার দরকার কি, রোজা রাখলেই তো আল্লাহ বলছে যে রোজার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ যখন রোজার বিনিময়ে নিজ হাতে দিব, তার নামাজের দরকার কি, নামাজের আর দরকার লাগবে না। কতদিন 5 ওয়াক্ত নামাজ হইলে 5 ফরজ, রোজা হইলো আরেক ফরজ, নিয়ত হইলো আরেক ফরজ। রাতে বলে আমরা নিয়ত করবো, এরকম দেখা গেছে সারাদিন রোজা রাখবো, আল্লাহর হুকুম পালন করবো, কোরআন তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। মোবাইল তেলাওয়াত করবো না কোরআন তেলাওয়াত করবো, মোবাইল তেলাওয়াত করবো, আমরা বেশি বেশি মোবাইল তেলাওয়াত করবো। কিন্তু মোবাইল তেলাওয়াত করলে বেশি বেশি সওয়াব হবে, ঠিক না বেটে? তো মোবাইল তেলাওয়াত করলে বলে বেশি বেশি সওয়াব হবে। আমরা বউবিটিরা তো আজকে মোবাইল তেলাওয়াত করে, কথা মনে বুঝছেন না আপনারা? বউ বাচ্চা ছেলে মেয়ে সকল তো মোবাইল তেলাওয়াত করে। হ্যাঁ, যে রাস্তাঘাটে, রোডে, পথে ঘাটে, বাজারে, বন্দরে, হাটে ঘাটে, বিলে দাঁড়ে করে গাছতলায় সহ এমন কোন জায়গা নাই মোবাইল তেলাওয়াত করতে করতে মোবাইল সময় নেই, কোরআন শরীফ কোন সময় করবে, কোরআন শরীফ তেলাওয়াত করার টাইমই নেই, ঠিক না বেটি? মোবাইল তেলাওয়াত করার সময় নেই। এই জন্য যুবক থেকে দুই একবার বৃদ্ধ পর্যন্ত আলহামদুলিল্লাহ যে মুরব্বি বাবারা মোটামুটি তারা জান্নাতের সার্টিফিকেট মনে দেওয়া যায়, কে লেগে তারা মোবাইলের জগৎ পাইছে না, কাজ মোবাইল বুঝে না তারা। আমরা যে বুঝা বুঝি মাশাআল্লাহ, একবারে আঘাত থেকে মাথা, গোড়া থেকে মাথাতে ফাটা পর্যন্ত, মাথাতে ফাটা পর্যন্ত মোবাইলে সব বুঝি। মুরব্বী বাবার মোবাইল বুঝে না। আল্লাহ পাক ওনার সোনার জীবন কাটায় গেছে, আর আমরা আছি কিন্তু কি জীবন, ধ্বংসের জীবন, মোবাইলের জীবনে দেয় করছি। এই জন্য ভাই সাহেব মোবাইল তেলাওয়াত করবো না, কোরআন তেলাওয়াত করবো। কি তেলাওয়াত করবো ভাই সাহেব? কমপক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে 3টা খতম হয়, কমপক্ষে প্রত্যেকটা ঘরে সদস্যরা যেন কমপক্ষে 3টা খতম আদায় করে। 3টা খতম যদি রমজান মাসে দেয়, একটা খতম দিব একমাত্র লিল্লাহিয়তের জন্য, দ্বিতীয় নাম্বার খতম দিব রাসূলের জন্য, তৃতীয় নাম্বার খতম দিব আমি, আমার বাপ দাদা, 14 গোষ্ঠী করে 800 উম্মতে মুহাম্মাদী, উম্মতে মুসলিমা যা আছে সবার জন্য দিয়ে দিলাম এক খতম, আর বাকি 2 খতম লিল্লাহিয়তের জন্য দিয়ে দিলাম একমাত্র আল্লাহ, আর একটা খতম দিলাম একমাত্র রাসূলের জন্য। আর 3 নাম্বার খতমটা দিব আমার বাপ দাদা, 14 গোষ্ঠী, 800 আহলে ইয়াল পরিবার বর্গ, উম্মতে মুহাম্মাদী, উম্মতে মুসলিমা সবাইকে দিয়ে দিলাম বিলিং করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক মা বোনদেরকে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, মা বোনেরা আপনারা এই রমজান মাসে মোবাইল তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াত করবেন।